কিন্তু আমি মেনকাকে আমি বলি আমাদের ছোট্ট নাবালিকা মেয়ে বিহুলাকে কোথাও যেতে দেবে না, কিন্তু সকাল থেকে তাকে আর দেখতে পাই না, কোথায় যে থাকে। মেনকা, আরে ও মেনকা! কি গো? আরে এদিকে এসো, এদিকে এসো। আরে কি হয়েছে? আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ হয়েছে? কেন? আর আমাদের ছোট্ট নাবালিকা বিহুলা কোথায়? বেহুলা কোথায়? ওই জন্য তুমি আমাকে ডাকছো? হ্যাঁ। শোনো, বেহুলা গেছে ছয় ঘাটিতে স্নান করতে। ছয় ঘাটে? হ্যাঁ। এ কি করলে মেনকা? একাকিনী তাকে পাঠিয়ে দিলে ছয় ঘাটিতে? না গো না, বেহুলা একা যায়নি, তার সঙ্গে নিয়েছে আমি তার অষ্টম সখী। অষ্টসখী? হ্যাঁ। তাহলে মেনকা বিলম্ব করে না, অন্তর্মহলে গিয়ে দেখো সে এসেছে কিনা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। জয় হোক, জয় হোক, ও জানি নগরীর জয় হোক। জয় হোক শাহরাজার, জয় হোক। কে জয়ধরী? এ কি? নমস্কার, নমস্কার, বসন্ত ঠাকুর, নমস্কার নমস্কার। নমস্কার। নমস্কার আচ্ছা রাজা। বসন্ত ঠাকুর, কি মনে করে আমার এই উজানি রাজপ্রাসাদে এসেছেন আপনারা? ওহে রাজন, এই পথ দিয়ে মোড়ে ছুটে চলেছিলাম, কিন্তু আপনার রাজ্যে ওই প্রজাগণের মুখে শুনলাম কি? আপনি নাকি বৈষ্ণব সেবা করতে খুব ভালোবাসেন। সত্যই শ্রবণ করেছেন আপনি। হ্যাঁ, আমি বৈষ্ণব সেবা করতে প্রচন্ড ভালোবাসি। তবে ওহে রাজন, হ্যাঁ, আজ মোরা একাদশী ব্রত করেছি, পালন করব বলে বড় অভিলাষী ছুটে এসেছি আপনার এই রাজপ্রাসাদ দেখে। তাহলে কোনো চিন্তার বিষয় নেই, আপনারা বসুন, আমি ফল মূল, হ্যাঁ, সমস্ত দ্রব্য এনে আপনাকে খাইয়ে দিচ্ছি। ওহে রাজন, আপনার সেবাই তো কোনো রূপ ত্রুটি হবে না সত্য, তবে আপনার রাজ্যের সেই মিষ্টি মিষ্টান্ন রাজভোগ মোরা সেবা নেব না। তাহলে কি সেবা নেবেন আপনি? আমি সঙ্গ করে নিয়ে এসেছি অষ্টমটা লৌহ তুণ্ড, এক অন্ন 32 ব্যঞ্জন যদি রন্ধন করে দিতে পারেন তবেই সেবা করব, নইলে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। এ কি বলছেন বৎসব? হ্যাঁ রাজন, সামান্য মাসকালে সিদ্ধ হয় না, আর অষ্টলহতুণ্ডল সিদ্ধ করে আপনাকে দিতে হবে, আপনি সেবা নেবেন? না না না, এ সম্ভব নয়, আমরা পারবো না, পারবো না। তবে কি আমরা যেই রাজ্যে বাস করি হারি চণ্ডালিনী তারাও এই লৌহ কলাই সিদ্ধ করে, এক অন্ন 32 ব্যঞ্জন রন্ধন করে, তবে কি আপনার রাজ্যে কেউ নেই বুঝি এই কলাইখানা সিদ্ধ করে দেবে? এ কি বলছেন? হ্যাঁ আপনাদের রাজ্যে হাড়ি ডন চণ্ডালো সিদ্ধ করে এই লহতণ্ডল? হ্যাঁ, এ কি করে সম্ভব? এ কোনো সম্ভব নয়। কিন্তু অতিথি যদি বহির্মুখ হয় ধর্ম যাবে রসতলে। ধর্মকে রক্ষা করার জন্য অবশ্যই প্রাণ চেষ্টা করে আমি দেখব। দিন, আমার হস্ত ধুলে দিন। বেশ, এই নিন রাজন, এবার বড় আমরা বেশ। অতিথিশালায় বিশ্রাম করছি। বিশ্রাম কেমন? করুন। চলো চলো। চল। কি করবে? কি করবে এই লহতুণ্ড সিদ্ধ? তাহলে কি আমার মান সম্মান আভিজাত্য সব ধুলোয় মিশে যাবে? না না না। মেনকা, আরে ও মেনকা, এসো মেনকা। আরে কি হলো? জানো মেনকা, হলো? আমাদের গৃহে প্রবেশ করেছে বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব? তারা একাদশী ব্রত করেছে, হ্যাঁ। সেই ব্রত পালন করবে বলে আমাদের গৃহে প্রবেশ করেছে। এ তো ভালোই কথা, তাই না? কিন্তু আমি যে বড় চিন্তিত, কিন্তু কি করি? আচ্ছা একটি কথা বলো তো, হ্যাঁ হ্যাঁ, বৈষ্ণব সেবা দেবে, আবার চিন্তা করার কি আছে? সেই বৈষ্ণব মিষ্টি মিষ্টান্ন রাজভোগ সেবা নেবে না, অন্য সেবা নেবে না। তাহলে কি সেবা নেবে? তার সঙ্গে নিয়ে এসেছে এই লৌহ অষ্টতণ্ডল। কি বলছে? সেই লৌহ অষ্টতণ্ডল সিদ্ধ করে দিলে তারা সেবা নেবে। আচ্ছা একটি কথা বলবো? বলো। নিজ নয়নে দর্শনও করিনি, কর্ণে শ্রবণও করিনি যে লোহার কলাই কোনোদিনই সেদ্ধ হয়। কেমন করে সেদ্ধ হবে গো? তা সত্ত্বেও তারা বলে আমাদের রাজ্যে হাড়ি ডম চণ্ডালো সিদ্ধ করে, আপনার রাজ্যে কেউ পারবে না, কেউ পারবে না সিদ্ধ করে দিতে সেই লহ। কি বললে? সত্যই বলছে। আমাদের রাজ্যে কি তাহলে কেউ নেই? আমার হস্তে তুমি তুলে দাও, বেশ। আমি সিদ্ধ করব। মেনকা, বিলম্ব নয়, এই নাও সিদ্ধ করো। আমি
আমি একটু বিশ্রাম কক্ষে বিশ্রাম ক্ষণিকের জন্য তুমি বিশ্রাম করো। কি করে আমি সিদ্ধ করব? লোহার কলাই তো কোনোদিনও সিদ্ধ হয় না। তার রাজ্যে যদি হাড়ি চণ্ডালিনী ডোম যদি সিদ্ধ করতে পারে, তাহলে কি আমার উজানি নগরে কেউ নেই? এতগুলো কাষ্ট পুড়ি আমি ছাড়খাড় করে দিয়েছি, তবু যে এই লোহার কলাই সেদ্ধ হলো না। বেহুলার বাবা, ও বেহুলার বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো মেনকা কি হলো এমন? একটুবারই এসো না গো। জানো গো, পারলে পারলে সিদ্ধ করতে পারলে। আমি সকল কাষ্ট পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছি, তবু যে এই লোহ কলাই সিদ্ধ হয়নি গো। তাহলে কি আমরা অতিথি সেবা দিতে পারবো না? কি করি, কি করলে অতিথি সেবা আমরা দিতে পারি? মা, কি ও পারবে? বাবা, এ কি তোমাদের তোমাদের নইলে যাও? কি হয়েছে মা? জানিস রে মা, কি হয়েছে বাবা? এক বৈষ্ণব ঠাকুর এসেছে, তারা একাদশী ব্রত হয়েছে, তাই ব্রত পালন করার জন্য তুলে দিয়েছে আমাদের হস্তে এই অষ্টলোহদণ্ডল। কিন্তু এই অষ্টলোহদণ্ডল তোর মাও সিদ্ধ করতে পারে না। তাহলে কি উজানির মান সম্মান আবির্যুক্ত সব নষ্ট হয়ে যাবে? অতিথি সেবা কি দিতে পারবো না আমরা? বাবা, বল মা। কখনো সন্তান চাই না তার মাতা পিতার উঁচু মাথা নিচু হয়ে যাক, তার মান সম্মান ধুলোসাৎ হয়ে যাক। আমি শত শত চেষ্টা করে দেখবো। কথাই বলেছে, গুরুজনের আশীর্বাদ যদি মস্তকে থাকে, যে কোনো কর্মতে সিদ্ধি লাভ করা যায়। তোমরা আমায় দুহস্ত তুলে আশীর্বাদ করো। বেশ মা, দুর্গা দুর্গা দুর্গতি না হাসিনি, উজানির মান সম্মান তোর হস্তে রয়েছে মা। তুই উজানির মান সম্মানকে রক্ষা কর মা, রক্ষা কর। এসো গো। মাগো, জানি না তোমায় আমি কি বলি ডাক দেবো জননী, তবে উজানির মান সম্মান আজ ধুলোসাৎ হয়ে যাবে গো। আজ তুমি আমায় এই বিপদ হইতে উদ্ধার না করো, ও সত্যি বলে এ উজানি মাসি আমায় বলকে কলঙ্কি দিদি জানি, তাই তুমি এই বিপদে আমায় রক্ষা করো মা। ও কোথায় ভুলি রইলি, ও মা মনসা দেবী গো, দয়া করো আমারে।
মশাই হেরেছি আরি, তোমাকে তরাতে এসেছি জয় বিশ্বহরি। বলো মা, কেন মা তুমি আমায় স্মরণ করেছো? মাগো, তৃণমুষ্টি কুশপত্র পুড়ে হলো ছাই, তবু নাহি সিদ্ধ হলো নষ্ট কোলায়। তুমি না তোরালে দেবী তরাবে কঞ্চল, না তোরালে তোমার সম্মুখে কাটারি দিয়া তেজিব জীবন। শান্ত হও বিপ্লব, মনে পড়ে পূর্বের স্মৃতি। তোমায় আমি বলেছিলাম শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যখনই তুমি আমায় স্মরণ করবে, বিপদ থেকে আমি তোমায় রাখা করবো। তাহলে বিলম্ব নয়, কাঁচা কষে কাঁচা উনুনে কাঁচা পাত্রে 3 বার আমার নাম ধরে সিদ্ধ করো, অবশ্যই লহতণ্ডল সিদ্ধ হবে। তব চল শতকোটি প্রণাম হই চলি। তথাস্তু। নম গো মনসা দেবী, নম নারায়ণ, তোমার চরণ ছাড়া কিছু নাহি জানি। জগতী মনোকবি মনে বিশ্বহরি, মা বাসিরা সবই মিলে দেবী উলো হরি। এগুলা সিদ্ধ করেছি। বাহ, কত সুন্দর, কত সুন্দর সিদ্ধ করেছিস। ও জানিয়ে মান সম্মান তুই রক্ষা করেছিস মা। এবার আমি বিশ্রাম হয়ে যাই। বেশ, আয় মা। তাহলে বিশ্রাম কর মা, যা। তাই তো মেনকা, এগুলার বাবা, এবার আমি অতিথি সেবা দেব। তুমি এবার অতিথি সেবা দাও। হ্যাঁ, তাই হবে। চাই কোথায় বৈষ্ণব ঠাকুর, আসুন আসুন, সিংহাসন গ্রহণ করুন। অহিরাজা, এ নিন। বেশ, অসম্ভবকে সম্ভব করতে পেরেছি আমরা। নিন নিন। আজ এই সুগন্ধ ছড়াচ্ছে আপনার এই রাজপ্রাসাদে। তবে আমি সেবা নেব সত্য, হ্যাঁ, তবে একটি কথা রাখো। কি কথা? তুমি আমায় কথা দাও, আমি সেবাই সন্তুষ্ট হব যদি দক্ষিণা স্বরূপে আমি যা চাইবো দেবে তো? আমি কথা দিলাম, ও জানেন মহারাজ, আমি কথা দিলাম, যাহা চাইবেন তাহা আমি আপনাকে দেব। অহিরাজন, আমি যে আপনার মুখবাণী বিশ্বাস করি না, তাহলে কি করলে বিশ্বাস করবেন আপনি? আবার হস্তটাকে অঙ্গীকার করো। তাই হবে। বেশ, যা চাইবেন দেবেন তো? অবশ্যই দেব। বেশ। হৃদয়খানা শীতল হয়ে গেল। ওহে রাজন, আমি যে বারণ করেছি, আজ যে সন্তুষ্ট, আবার হৃদয়খানা সন্তুষ্ট হয়েছে। তবে এই যে কথা দিয়েছো আমায় দেবে তো? অবশ্যই দেব। চান? বেশ, তবে আমি অন্য কিছু নয়, তাহলে আমি আপনার কন্যা মা বেহুলাকে আমি পুত্রবধূ রূপ পেতে চাই। এ কি বলছেন আপনি? কেন? ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনি। আপনি অতিথি, হ্যাঁ, আপনাকে আমি সেবা দিয়েছি, তার বিনিময়ে আমি আমার নাবালক কন্যাকে তোমার হস্তে তুলে দিতে পারি না। শ্রবণ ঘরুন, ফিরে যান ভণ্ড অবশ্যই, ফিরে যান আমার রাজ্য হইতে। চাই না আপনার মুখবাণী দর্শন করিতে। ওহে রাজন, হ্যাঁ, আজ তুমি আমায় ভণ্ড তপস্বী বলে রয়েছ। হ্যাঁ বলেছি। যে দেখো আমার বদন পানে চেয়ে দেখো। এ কি? এ তো চম্পনের শিরোমণি চাঁদ সৌদাগর। দাদা, আর কেমন আছেন? ভালো আছেন তো? ভালো। নমস্কার নমস্কার। কিন্তু নমস্কার। আমি একটি কথা বুঝতে পারলাম না, কেন? আপনি আমার গৃহে প্রবেশ করলেন এই ছদ্মবেশীতে? ও বিআই মশাই, আই, এ কি? আজ যদি ছদ্মবেশে প্রবেশ না করতাম, তবে যে সেই প্রদীপখানা যে লুকিয়ে রেখেছিলে তোমার এই রাজপ্রাসাদে, আজ যে প্রদীপ আলোময় করেছে, আজ যে সকল উজানিবাসী চিনতে পেরেছে সেই প্রদীপকে। এ, সত্যই। হ্যাঁ, কিন্তু কথা দিয়েছি সত্যই। ও। কিন্তু একটি কথা বলবো, বলো। আমার মেয়ে এখন নাবালিক আছে, তাই নাবালিকা মেয়েকে আমি বিয়ে দেবো না। ও বিআই মশাই, আই বিহাই বলি না তো, আর বিহাই বলবেন না আপনি। হ্যাঁ আরে যেরূপ তোমার কন্যা ছোট, হ্যাঁ,
সেরূপ আমার সন্তানও ছোট। তা তো সত্যই, কিন্তু আমি কথা দিয়েছি, কথা তো পালন করতেই হবে। না না না, কন্যা তো আমার একার নয়, হ্যাঁ আমার যে অর্ধাঙ্গিনী হ্যাঁ তাকেও একটু জিজ্ঞেস করে নি। বেশ বেশ জিজ্ঞেস করো। আচ্ছা, মেনকা মেনকা, কি গো? আরে এদিকে এসো, এদিকে এসো। আরে হলোটা কি? আরে মাথা খারাপ হয়েছে, মাথা খারাপ। আরে অতিথি সেবা দিলে মাথা খারাপ হওয়ার কি রয়েছে? আর অতিথি, তাহলে অতিথির কথা বলো না, জানো কি? ছদ্মবেশে এসেছে ছদ্মবেশে? চম্পানির শিরোমণি চাষ সৌদাগর। তার মানে ওই আমার যে ভাসুর সম্পর্ক হয়, হ্যাঁ, তোমার তো দাদা গো। তা সত্য, কিন্তু আমি কথা দিয়ে ফেলেছি, এমন কি কথা দিয়েছো? অন্ন সেবা দিলে দক্ষিণা দিতে হয়। এ তো নিশ্চয় হস্তে হস্তে হস্ত রেখে আমি সত্যি আবদ্ধ হয়েছি। আবদ্ধ হয়েছো। হ্যাঁ, এবার দক্ষিণা স্বরূপ সে চাই আমার কন্যাকে তার পুত্রবধূ করতে। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মেয়েটা হচ্ছে আমার নাবালিকা, আর মেয়ের আমি বিবাহ দেবো? শোনো, বিবাহ দিতে পারবো না। তার সন্তানও না বলো। ঠিক কথা বলবো? হ্যাঁ, ওই তোমার দাদাকে বলো আমার মেয়ের কিন্তু এখন বিবাহ দেবো না, তাকে ওই চম্পলায় ফিরে যেতে বলো। কিন্তু এভাবে হবে না, ঘটে কোনো বুদ্ধি আছে? বুদ্ধি ঘটে বুদ্ধি? বুদ্ধি আমার থাকে কাছে যা হয়। হ্যাঁ, আমার কাছে বুদ্ধি আছে। এই শোনো, বলো, আমি চিনি। যদি মেয়ের বিবাহ দিতে হয়, উল্টো কিন্তু পণ দিতে হয় ছেলে পক্ষকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবার আমরা কিন্তু উল্টো পণ চেয়ে নেব মেয়ের পক্ষ দিক থেকে। গাড়ি গাড়ি, হ্যাঁ, গাড়ি গাড়ি যদি দিতে পারে তাহলে বিবাহ হবে, আর না হলে তাকে চলে যেতে বলো। তাই নাকি? হ্যাঁ, আগে টাকাটাই চাওয়া যায়, তাই না? টাকাই চাইবো। সত্যি? ও বিহাই মশাই, আচ্ছা, কি হলো? মেয়ে পক্ষ পণ দেয়, হ্যাঁ তাই তো? হ্যাঁ দেই। এবার ছেলে পক্ষকে পণ দিতে হবে, ও জানি এটা নিয়ম রয়েছে। দিতে পারবেন তো? আরে বিহাই মশাই, চেয়ে তো দেখো। তাই নাকি? দেবো দেবো। তাহলে সবাই করুন। হ্যাঁ বলুন। বানিয়ার সাদাগার রে, বানিয়ার সাদাগার রে, চাঁদ বহিনা। হ্যাঁ, বিহাই। আরে 1 লক্ষ টাকা বিহার, আরে 1 লক্ষ টাকা বিহার যদি দিতে পারো হে, বানিয়ার সাদাগার রে। কি বললে? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নেবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে 1 লক্ষ কে বা বলে? ও বিহার, আরে 1 লক্ষ কে বা বলে? 2 লক্ষ দেবো রে বাচ্চা সদাগরে সাউদে। মেনকা, 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 মেনকা। কি হলো? আর আরে জল, দাঁড়াও দাঁড়াও। জল 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 জল, 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 জল। আরে কোথায়? দাঁড়াও, জল খাবে। কি হলো? মাথাটা ঘুরে গেল। মাথাটা ঘুরে গেল মানে? ভুল করেছি। ভুল? 1 লক্ষ চাইলাম, 2 হ্যাঁ। লক্ষ দিচ্ছে। একবারে সরাসরি 10 লক্ষ চাইতে হতো। 10 লক্ষ চাইলে 20 লক্ষ দিত, আর 20 লক্ষ চাইলে 40 লক্ষ দিত। ও তুমি তাহলে টাকার প্রতি লোভ রয়েছে তোমার? না না না, হ্যাঁ? লোভ করবো না। এবার এমন জিনিস চাওয়া যায়। আচ্ছা কি যেন চাইবে পারি না। বলো তো? ওই 1.25 পান আর 1.25 গুয়া চেয়ে নাও। তাই নাকি? হ্যাঁ। এ বিহার, বিহাই, বিহাই, বিহাই। বলো বলো। আরে বেশি বেশি পান বিহার, ও বিহার। আরে বেশি বেশি পান বিহার, বাইরে বলো, দুয়ারে বানিয়ার সদাগর রে, চাঁদ বহিনা। আবে কথায়, সহজ নাকি? এই শোনো, আরে যেতে বলো তো, বেশি বকে লাভ নেই। আপনি জানতো? আরে যান 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 তো। পারবেন না? ও বিহাই, আরে চলে যাবো চলে যাবো। আচ্ছা বলো তো, হ্যাঁ। এই বুদ্ধিগুলো কোথায় পাও? আরে বুদ্ধি, আমি বুঝেছি, এই বিহাইয়ের কোনো বুদ্ধি নেই। বউয়ের আড়ালে, ওই আঁচলের আড়ালে গিয়ে বুদ্ধিখানা নেই। আরে পিসি পিসি পান বিহার, ও বিহার। আরে পিসি পিসি পান বিহাই তবে জীবনে বানিয়া সদাগরে সাউদে। ও বিহার। দাঁড়াও। তোমার মাথা খারাপ হয়েছে? কেন আমার মাথা তোমার মাথা গেছে? এমন জিনিস চাও যেন দিতে না পারে, বিয়ে না হতো। শোনো, হ্যাঁ, মেয়ের জন্য কি না ওই অগ্নিপাটের শাড়ি চেয়ে নাও। সত্যই তো, কেন? সত্য কথা বলেছো। হ্যাঁ। অগ্নি পাটের শাড়ি পাবে কোথায়? মর্তের মানব তো পড়ে না, স্বর্গে দেব দেবীরা পরিধান করে। বাবা, হ্যাঁ? বুদ্ধি
বুদ্ধি আছে মানতে আচ্ছা হবে। শুধু কি আমার বুদ্ধি দিয়ে কাজ করে তোমার মাথায় কোনো বুদ্ধি নেই? মেয়ে ছেলে বুদ্ধি ধরতে হয়। ও বিয়াই বউয়ের বুদ্ধি না ধরলে বাড়িতে আরে। খাবার দেবে না, অশান্তি লাগিয়ে এ দিবে, তো সত্যই। বিছনায় ঘুমাবো, লাত দিয়ে মেরে দিয়ে পড়ে যাবো। বিহাই আগে যাও যাও তুমি যাও। আরে বিহাইনের আঁচল ছেড়ে বেরিয়ে আসে। আচ্ছা এবার তো পারবেন না বিয়ে। বলো বলো এবার পারবেন না আপনি জান। আরে বলেই ফেলো না। আপনি জান তো। আরে চলেই যাবো তো, বলো না। পারবেন হ্যাঁ পারবেন হ্যাঁ পারবেন অবশ্যই পারবো। অবশ্যই। হ্যাঁ। সত্যি বলছেন? সত্যি বলছি। ও বিহার, ও বিহার, ও বিহার। আরে ওগরে পাটের শাড়ি বিহার, ও বিহার। হ্যাঁ হ্যাঁ আরে ওগরে পাটের শাড়ি বিহার, চলে যেতে পাগলে পাগলে, পাগলে আসবাইনা। এটা অসম্ভব। এই ধরায় মানব, কোনো মানব তো ধারণা করে না। পারবেন না পারবেন না। বিহাই মশাই, হ্যাঁ আচ্ছা বলুন তো, কি? অগ্নিপাটের শাড়ি ধারণ কে করবে? আরে কি করবে, আমার কন্যা করবে। আমি বুঝেছি। সত্যই যদি সেই অগ্নিপাটের শাড়ি ধারণ করতে পারে, মা বেহুলা ছাড়া এই ধরাই অসম্ভব। দেব। হ্যাঁ, কেন দেব না? দেবেন? হ্যাঁ পাবি কোথায়? আমি ছুটে যাব। আমি আত্মাশক্তি মহামায়া মা ভবানীকে স্মরণ করব, হর গৌরীকে সন্তুষ্ট করে তার কাছে তুই চরণ ধরি। আমি মা ভবানীর কাছে পুত্রবধূর তরে চেয়ে নেব অগ্নিপাটের শাড়ি, তোমায় দেব। আর কি বিয়াই জানো? কি? আর কি দেব? আর কি? আরে আমাদেরকে দেখার কি আছে? আরে দেখি না। আপনার নজর খুব খারাপ। সৌটা নেই, পাঁচটা নেই, একটাই আমার বউ, কত কষ্ট করে বিয়ে করেছি আমি। আরে বিয়াই, আর আপনি ওর দিকে তাকাচ্ছেন। মা বেহুলাকে দেব অগ্নিপাটের শাড়ি, হ্যাঁ, আর মা বেহুলার মাকে কি দেবো জানো? কি দেবেন? আরে ওই লাল বেনারসি। লাল বেনারসি। হ্যাঁ দেব। কিন্তু নজর ওদিকে রাখেন, আচ্ছা আচ্ছা, ঠিক, ঠিক। রাখেন না। আপনি যখন বিহাই হবেন তো ওদিকে নজর রাখেন। আচ্ছা, আর কি নেবে বলো? কি আর বলা যাবে। কেন? ও বিয়াই, আচ্ছা বিহাই, সবই দেবো। আর আরেকটি কথা, আর আমি বলছি আপনাকে, হ্যাঁ রাম লক্ষণ শঙ্খ, দেবো। কামিনী কাঞ্চন, হ্যাঁ, সিঁদুর, দেবো। সিঁদুরের জাঙ্গাল হ্যাঁ করে দেবো। দেবেন তো? একখানা নয়, দুখানা করে দুই করে দেবো। করে দেবেন? একখানা দিয়ে যাবে আর একখানা দিয়ে তাহলে আসবে। ঠিক আছে, মেয়েকে যখন বিয়ে দিতেই হবে, হ্যাঁ দিয়েই ফেরি, বড় ঘরের ব্যাপার। তুমি যখন কথা দিয়ে ফেলেছো, হ্যাঁ। তাহলে এই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাবে। রাজি? আচ্ছা আমি রাজি। আচ্ছা, রাজি। তবে দিনক্ষণ ধার্য করা হোক, হ্যাঁ তো বলুন। আর এই মা বেহুলাকে ডাকা হোক, আশীর্বাদই করবো। ও এখনই আশীর্বাদ হ্যাঁ। করবে মেনকা? কি গো? সে বিহুলা কি এখনই আশীর্বাদ করবে? মানে আশীর্বাদ করে হ্যাঁ। চম্পলায় ফিরে যাবে? হ্যাঁ। বেশ তাই হবে। তাই হবে। তাহলে আগামীকাল বিয়ে নাকি? হ্যাঁ তাহলে উজানিবাসীকে নিমন্ত্রণ করে দিই। হ্যাঁ, করে ওগো শুনছেন, সকলে শুনছেন তো? আমার মেয়ে বিহুলার আগামীকাল বিয়ে, তাই নিমন্ত্রণ রইল। কলস টলস নিয়ে আসবেন। হ্যাঁ, জামাইয়ের জন্য মোটর সাইকেল, এটা কিন্তু ভুলবেন না, নিয়ে আসবেন অবশ্যই। দান দক্ষিণে যা পারবেন নিয়ে আসবেন, নিমন্ত্রণ করা হলো। বৌমা, আরে ও বৌমা, আমার মা বেহুলাকে নিয়ে এসো। বিয়াই, ও বিয়াই, আজ মা বেহুলা আমার পুত্রবধূ, তাই? তাকে আমি বরণ করব। তবে আপনার রাজপ্রাসাদে সকল প্রজাগণ যে নিশ্চুপ রয়েছে, তাই তো? তাদের কি মনে আনন্দ নয়? তাই সকলে সকলে আনন্দ করুন। কিভাবে আনন্দ করবেন? রানীমা, আর ইয়াসে সীতা রামচন্দ্র বাজবে রে সানাই, এগুলা বাথরুম হয়ে গেছে। আনন্দের নয় রে সীমা, আমি সীতার ভাই। হো হা হো আসে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আনন্দের নয় রে সীমা, আমি সীতা
তাড়াতাড়ি নিয়ে আসবেন। নিয়ে আসো গো। একটা আসন 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 লাগবে। আর এই ধারে সকলের ঘরে কিন্তু মেয়ে রয়েছে, তাই বেহুলাকে যাদের যাদের ইচ্ছা কি বেহুলাকে আমি বরণ করব, তারা অবশ্যই এসে বেহুলাকে বরণ করবে। এটা হচ্ছে সতী বেহুলা, যেমন তার স্বামীকে হারিয়ে স্বর্গ হইতে নিয়ে আসে এই মাতৃভূমিতে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ৭২,০০০ মাল্লা মাঝি সঙ্গে নিয়ে আসছে চদ্দরিঙ্গার ধনজন। এমন সতী, তাই আসুন তার বরণ যদি করেন সকলের মঙ্গল হবে। আর মায়ের কাছে কামনা করবো, অগমাতৃ নেই জগজিনী মা আমার তার সকল মনস্কামনা পূর্ণ করে। তোমরা সবে মিলে করো